আজ তোমাদের সঙ্গে একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করি। এর জন্য পাবদা মাছ আমি কিনেছি, বাজার থেকেই আমি কাটিয়েই নিয়ে আসি মাছ। কাটিয়ে নিয়ে এসে বাড়িতে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখছি ভালো করে, যাতে প্রতিটা মাছের গায়ে নুন হলুদটা লাগে সেইভাবে ভালো করে মাখিয়ে এটা একটু কিছুক্ষণ রেখে দেবো। পাবদা মাছের অনেক রকম ভালো রেসিপি হয়। আজকে আমি অবশ্য যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো একটা ঝোল, মানে খুব সিম্পল একটা পাবদা মাছের ঝোলের রেসিপি। খেতে খুবই ভালো হয়। এর জন্য হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এই তেলে ছাড়ার ভিডিওটা কোনো কারণে মিস হয়ে গেছে, তো কিছু মনে করো না। সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দিয়েছিলাম। তেলটা যেই গরম হয়ে গেছিলো তখন মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার দু পিঠ হালকা করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ আমি যখনই মোটামুটি রান্না করি, আমি খুব বেশি বড় সাইজের পাবদা মাছ আনি না। এগুলো দেখেই বুঝতে পারছো এগুলো খুব একটা বড় নয়। যেমন অনুষ্ঠান বাড়িতে বেশ বড় বড় পাবদা মাছ দেখা যায় আজকাল, ওই মাছ ওই সাইজ নয়, এটা ঠিক মিডিয়াম সাইজের মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আজকের এই ঝোলটা বড়ি দিয়ে রান্না করব। তাই জন্য আমি কিছু কলাইয়ের ডালের বড়িকেও ভেজে নিলাম। ওই মাছ ভাজার পরেই যে তেলটা ছিল সেই তেলেই বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার আজকে ঝোলটা আমি আলু দেব, আলু দিয়ে ঝোলটা করব। তাই আমি আলুগুলোকে এবার ভেজে নিয়েছি। আলুগুলো আমি খুব একটা যেমন পাতলা করেও কাটিনি, আবার খুব বেশি মোটাও কাটিনি। মোটামুটি একটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো, মিডিয়াম মতন সাইজ করে কেটেছি আর লম্বা লম্বা কেটেছি। আলুগুলোকেও ভালো করে একটু ভেজে নিলাম। এবার এই সব ভাজার পরেও যে তেলটা থাকছে সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে তেলটা আসলে ভীষণ তেতে গেছে, তাই আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এদিকে মশলাটা তারপরে রেডি করে নিই। একটু আদা দিলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে, দিয়ে এরকম ভালো মিহি করে বেটে নিলাম। লঙ্কাটা অবশ্য যে যেমন ঝাল খাও সেই বুঝে দিও। আমরা একটু ঝাল পছন্দ করি তাই একটু লঙ্কাটা দিয়েছি। মশলাটা আবার কড়াইতে দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও জ্বালাইনি, এইবার জ্বালালাম। কেননা তেলটা এত বেশি তেতে গিয়েছিলো যে কালো জিরেটাও পুড়ে যেত, এবং মশলাটাও দিলে দেখবে খুব বেশি তেল তেতে গেলে ভীষণ ছিটকে যায়। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি মশলা দিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার জ্বালিয়ে দিয়েছি। দিয়ে আমি হলুদ, নুন, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে মশলাটাকে এবার কষাচ্ছি। মশলাটা খুব ভালো করে কষা দরকার। মশলা যত ভালো কষাবে তত রান্নার স্বাদ খুব ভালো হয়, মানে কাঁচা গন্ধগুলো যেন মশলায় না থাকে। মানে এই জন্য মশলা কষানোর সময় আমি সবসময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে কমিয়ে ভাজি। তাহলে কী হবে, মশলাটাও পুড়বে না এবং খুব সুন্দর আস্তে আস্তে ভালো করে কষানোটা হবে। দিয়ে এবার এর মধ্যে ওই ধনেপাতার মধ্যে ডাঁটিগুলো একটু মোটা ছিল, তাই ওই ডাঁটিগুলোকে একটু আগে দিয়ে দিলাম, আর কটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে মশলাটা এবার মোটামুটি মানে কষে এসছে। এবার আমি এর মধ্যে ওই ভাজা আলুটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আলুটা দিয়েও একটু মশলার সঙ্গে আলুগুলোকেও একটু কষিয়ে নিই, তাহলে বেশ আলুর মধ্যেও বেশ নুন মশলার সব ইয়েগুলো স্বাদটা ভালো করে যাবে। একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম। জলটা আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই মতোই জল অ্যাড করছি। মোটামুটি একটু দেবো, কেননা বড়ি আছে তো, বড়িতে একটু জল দেখবে টেনে নেয়, সেই জন্য আমি একটু জলটা দেব। দিয়ে এবার বড়িটা অ্যাড করে দিলাম আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম।
দিয়ে আরেকটু আমি জল দিয়েছি। আর এবার মাছ ভাজাগুলোকেও অ্যাড করে দিচ্ছি একে একে। এই পাবদা মাছের এইরকম মানে ঝোলটা খেতে খুব ভাল লাগে গরম ভাতের সাথে। তোমরা কেউ এরকম পাবদা মাছের এইভাবে ঝোল খেয়েছো কি না, এই মশলা দিয়ে এইভাবে, জানিও আমাকে। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। হয়ে গেল। এবার কিছুক্ষণ জন্য আমি একটু এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে সার্ভ করার পালা। খেতে ভীষণ ভালো হয় পাবদা মাছের এই ঝোলটা। এছাড়াও তো টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে, কালো জিরে শুধু ফোড়ন দিয়ে প্লেন ঝোলও করি। মাছ খেতে ভালোবাসে একেবারেই কোনো মশলা তাদের কাছে তো মাছের রেসিপি হলে এই কোনো রকম কথাই ভাবেও নেই। একবার করো। এই